আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে কিভাবে চমৎকার একটি নাস্তা তৈরি করবেন এই রেসিপিটা দেখাবো। তবে রেসিপিটা খুবই সহজ এবং এই নাস্তাটা তৈরি করে আপনি বাসায় ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 3 মাস পর্যন্ত। যখনই মন চাবে শুধু ফ্রিজ থেকে নামাবেন আর 2-3 মিনিটের ভিতরে আপনার নাস্তা রেডি। এই টেকনিক জানার জন্য ভিডিওতে স্কিপ করতে পারবেন না, কারণ প্রত্যেকটা স্টেপে আমি কোনো না কোনো টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি প্রথমে 3 পিস আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ছিল অনেক বড় সাইজের। আপনারা আলু কি করতে পারেন, একেবারে কুচি করেও দিতে পারেন, আবার যদি বাসায় গ্রেটার থাকে তাহলে গ্রেটার দিয়েও দিতে পারেন। গ্রেটারের ভিতরে মূলত একটা থাকে খুব চিকন আর একটু মোটা থাকে, যেটা মোটা আছে সেটা দিয়ে করবেন। আলুগুলো গ্রেট হওয়ার পর একটু বলে ঠান্ডা পানি নিয়ে আলুগুলো ভিজিয়ে রাখতে হবে। সঙ্গে সঙ্গে ভিজাবেন, তা না হলে কিন্তু আলু কালো হয়ে যাবে। আলুগুলো 2-3 মিনিট পানিতে ভিজিয়ে রাখলে দেখবেন আলু হালকা একটু শক্ত হয়ে গিয়েছে। তারপর পানি একদম ভালো করে পানিটা জড়িয়ে নেবেন। দেখেন আলুগুলোতে একেবারে পানি নেই, যতটুকু সম্ভব পানি একেবারে চিবিয়ে নেবেন, তাহলে আপনার হ্যাশব্রাউন পটেটোটা একেবারে ক্রিস্পি হবে। আপনারা যদি আলু পানিতে না ভিজিয়ে এভাবে আলুর কষগুলো যদি না বাইর করে নেন, তাহলে কিন্তু আপনার আলু কাঁচা মানে আলুর কষ থাকলে এই আলুটা আপনার একেবারে কাঁচা হয়ে যাবে। এই পানি আর দরকার নেই, পানি ফেলে দিচ্ছি। তারপর আমি একটা বলে মেপে নিচ্ছি। 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর ½ টেবিল স্পুন বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু। এই খাবারে কিন্তু একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে লবণটা আগে ইউজ করা যাবে না। লবণ যদি আগে ইউজ করেন তাহলে আলুটা বেশি ক্রিস্পি হবে না। আর দিচ্ছি অল্প একটু কালো গোলমরিচ আর একটু সাদা গোলমরিচ, আর দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে অলিভ অয়েলটা ইউজ করতে পারেন। তারপর আমি এখানে 1 কাপ নর্মাল পানি নিয়েছি, তবে পানিটা খুব আস্তে আস্তে মিক্স করতে হবে, একসাথে মিক্স করা যাবে না। খুবই আস্তে আস্তে অল্প অল্প দিবেন আর পানিটা মিক্স করবেন। আমি এই মেজারমেন্টের সাথে 1/3 কাপ পানি ইউজ করেছি। 1 কাপ পানি নিয়েছি, তার 3/1 পানি আছে এখনো। তারপর অল্প একটু অরিগানো দিচ্ছি, এটা অপশনাল, যদি বাসায় থাকে দিবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে এক ধরনের হার্বস, আপনার ফ্লেভার আনে খাবারে। এটা যদি না থাকে আপনি চাইলে বাসায় ধনিয়া পাতা ইউজ করতে পারেন, একটু চপ করে দিবেন, এতে করে আপনার একটু আলুতে একটু ঘ্রাণ আসবে। এটার কাজ শেষ। এখন আলুটা ফ্রাই করার আগ মুহূর্তে এসে তখন অল্প একটু লবণ মিক্স করবেন, তবে আগে লবণ ইউজ করলে আমি বলতেছি আলু কিন্তু আপনার ক্রিস্পি থাকবে না। এখানে আমি অল্প একটু লবণ দিচ্ছি, পরিমাণ মতো, প্রায় 1 টিস্পুনের মতো লবণ দিয়ে হালকা একটু মাখিয়ে নিব। লবণ যখন কোনো ভেজিটেবল বা সবজিতে লাগে তখন কিন্তু সবজি নরম হয়ে যায়, এটা আমরা সবাই জানি। এই জন্য লবণটা আগে দেওয়া যাবে না, আর লবণ দিলে পানিও ছেড়ে দেয়। আমি এটা আলুটা মাখিয়ে নিয়েছি। ওকে, এখন নেক্সট স্টেপে যাচ্ছি। তারপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে তেল দেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু যথেষ্ট তেল দেওয়া আছে। আমি প্রথমে দেখাই কিভাবে আপনারা এই নাস্তাটা মোটামুটি রেডি করে ফ্রিজে সংরক্ষণ করবেন, ডিপ ফ্রিজে। সেই স্টেপটা আগে দেখাচ্ছি, আর ইনস্ট্যান্ট খাবেন কিভাবে সেটাও আমি দেখাচ্ছি। প্রথমে কি করবেন, একটু ব্যাটার দিবেন। দেওয়ার পর এই ব্যাটারে আপনার আলুটা সুন্দর করে গোল করে দিবেন। সাইডে যেগুলো আছে এগুলো আর দরকার নেই, শুধু এটাই রাখবেন। এটা অবশ্যই নন স্টিকি ফ্রাই প্যানে নিতে হবে, তা নাহলে কিন্তু ভালো হবে না। যতটুকু সম্ভব একটু গোল করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2টা করতেছি, কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই টেকনিক নিয়ে, আর বাকিগুলো ইনস্ট্যান্ট খাওয়ার জন্য কিভাবে করবেন সেটা দেখাবো। তো যত সুন্দর করে শেপ করে রাখবেন ততটাই দেখতে সুন্দর হবে, লুক্রেটিভ হবে। একটু প্রয়োজন নেই, একটু আমি ফেলে দিচ্ছি। এই নাস্তাটা দেখবেন আপনি নিচ থেকে সুন্দর মতো উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এটাতে জোর করা যাবে না, জোর করলে কিন্তু ভালো হবে না। এই দেখবেন যে নিচে একদম উঠে আসতেছে, একটু হালকা হয়ে নেক। আর নিচের পাশটা একেবারে ক্রিস্পি হবে, ক্রাঞ্চি হবে। এক পাশে যেহেতু হিট কম লাগে, একটু হিটের ভিতরে দিতে হবে, তাহলে পারফেক্টলি হবে। এক পাশ যখন হয়ে যাবে তখন সুন্দর করে ঘুরিয়ে দিবেন। এই দেখছেন আপনার নিচের পাশে একদম পুরো কাভার হয়ে গিয়েছে। এখন নিচের পাশটা একটু কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, 2 থেকে 3 মিনিট। আর নিচে অল্প একটু তেল দিয়ে দিবেন, সয়াবিন তেল হালকা, বেশি দেওয়া যাবে না।
এখন নিচের পাটটা মোটামুটি হয়ে যাবে, তারপর আর একটু ঘুরিয়ে দিবেন। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন এটা টার্ন করার পর, ঘুরানোর পর আরেকটু অপেক্ষা করবেন। আর এই সময়টা এসে একটু ঢাকনা দিয়ে দিবেন। তবে এই সময়টা আসলে চুলার আঁচ একেবারে কম দিবেন, অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না, অতিরিক্ত আঁচ দিলে নিচে পুড়ে যাবে। আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখেন আস্তে আস্তে ক্রিস্পি হচ্ছে। আপনার এই পর্যায়ে আসলে এটা হচ্ছে মোটামুটি মিডিয়াম কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আসলে কি করবেন, আপনার এগুলো তুলে রেখে দিবেন। তারপর আমি তুলে নিচ্ছি। এখন দেখেন এই যে একটা আপনার যেই পরিমাণে কুক করেছি, এই যে দেখেন এই পরিমাণে কুক করে আপনারা এই আলুটা তুলে ফেলবেন। এবার আপনার 10টা 20টা যে কয়টা প্রয়োজন হয়, আলু যেহেতু প্রাইসও কম আছে, তো এইভাবে কুক করে আপনি তুলে ঠান্ডা করে নেবেন, একদম ফুললি ঠান্ডা করে নেবেন। তারপর এরকম খোলা একটা প্লেটে অথবা ট্রেতে ডিপ ফ্রিজে ঢুকাবেন। ঢুকানোর পর একদিন রেখে একদম পুরো বরফ করে ফেলবেন। বরফ করে রাখার পর তারপর আপনি একটা বক্সে একটার উপর একটা রেখে সংরক্ষণ করে রেখে দিবেন। যখনই যেই কয় পিস মনে হয় তখন বাইর করে ফ্রাই করবেন। আর যদি একসাথে রেখে আপনার ডিপ ফ্রিজ করেন তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, তখন সবগুলোই নষ্ট হয়ে যাবে। এই জন্য আলাদা আলাদা এভাবে রেখে আগে একদিন ডিপ ফ্রিজে রাখবেন, বরফ করবেন, পরদিন একটার উপর একটা রাখবেন, রেখে একটা বক্সে রেখে দিবেন। যখন ইচ্ছা 2 পিস 4 পিস বাইর করবেন আর অল্প একটু তেলে হালকা একটু ফ্রাই করে নেবেন, তাহলেই আপনার হ্যাশ ব্রাউন পটেটো হয়ে যাবে। এখন আমি দেখাবো ইনস্ট্যান্ট খাওয়ার জন্য আমি যেই কাজটা করি। আমি কি করি, প্রথমে এই লেজামটা দিয়ে দিই। লেজামটা দেওয়ার পর আলুগুলো সুন্দর করে সাইড থেকে দিই। আলুগুলো এভাবে পাশে দিয়ে আমি অল্প একটু তেল দিয়ে দিই সাইডে, উপরে একটু লেজাম দিয়ে দিই। এতে করে আপনার আলুগুলো একেবারে কোটিং হয়ে যায়। এটা কিন্তু নাড়ানো যাবে না, নাড়তে গেলে আপনার ভেঙে যাবে। এটা যখনই নিচে একেবারে প্রপারলি হয়ে যাবে তখন অটোমেটিক আপনার এই ফ্রাই প্যান থেকে উঠে আসবে। আমি একটু ঢাকনা দিয়ে রাখতেছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। এই যে দেখেন সাইড থেকে অলরেডি তেল ভেসে আসতেছে। একটু খেয়াল করবেন আপনার সাইডে এইভাবে উঠে আসতেছে কিনা। যদি উঠে না আসে তাহলে কিন্তু আপনার এটা ভেঙে যাবে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে সাইড থেকে এইভাবে কিন্তু উঠে আসবে, রুটির মতো পুরাটাই উঠে আসবে। আর যদি উঠে না আসে তাহলে কিন্তু আপনার এটা ভেঙে যাবে, এটা ঘুরাতে পারবেন না। যখন দেখবেন যে আপনার ফ্রাই প্যানে এভাবে নাড়া দিলে এটা ঘুরতেছে, এই যে এইভাবে ঘুরতেছে, তখন মনে করবেন যে এটা নিচের অংশটা হয়ে গিয়েছে। এখন এটাকে টার্ন করতে হবে। টার্ন করার জন্য আমি সহজ একটা পদ্ধতি দেখাবো, আর টেকনিক্যালি যারা হচ্ছে এক্সপার্ট তাদের জন্য আমি দেখাচ্ছি কিভাবে আমি যেভাবে টার্ন করি সেটা দেখাবো। আমি বেসিক্যালি টার্ন করি যেভাবে, পুরাটাই ঘুরিয়ে গেছে। আর এইভাবে যদি না পারেন, এইভাবে আপনারা বাসা বাড়িতে যদি না পারেন তাহলে কি করবেন, এইভাবে একটা প্লেট দিবেন, প্লেট দিয়ে তারপর ফ্রাই প্যানটা ঘুরিয়ে প্লেটে নিয়ে তারপর আস্তে আস্তে ছাড়বেন। তবে প্লেটটা যাতে সমান হয়, এরকম বাঁকা না হয়, তাহলে কিন্তু ছাড়তে পারবেন না। এটা বাসা বাড়িতে করবেন। আচ্ছা, এটা টার্ন করার পর কিন্তু নাড়ানো যাবে না। টার্ন করার পর যেখানে আপনার আলুটা থাকবে ঠিক ওই জায়গাতে রেখে বাকি অংশটা ফুললি কুক করে নেবেন। তা না হলে কিন্তু আপনার এই নাড়াইতে গেলেই যেহেতু নিচের অংশ কাঁচা ভেঙে যাবে। এইভাবে আবার 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন, চুলার আঁচ মিডিয়াম রেখে, অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না। তারপর যখন দেখবেন একেবারে আলুগুলো এভাবে আপনার টার্ন করা সম্ভব, ঘুরানো সম্ভব, একেবারে ঘুরাচ্ছে। আমি টেস্ট বাড়ানোর জন্য আমি কি করি, একটু বাটার ইউজ করি। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। অল্প একটু বাটার দিয়ে দিই আমি, একটু করে আপনার টেস্টটা অনেক ভালো আসে। আর হ্যাশ ব্রাউন পটেটো মূলত আসলে বাটার দিয়ে খাওয়া হয়। বাটার দিয়ে তারপর আবার ঘুরিয়ে নিচ্ছি আমি। এই যে দেখেন ঘুরিয়ে নিলাম। এখন আমি মাঝখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আমি এই ডিমের উপরে অল্প একটু গোলমরিচ আর অল্প একটু লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে রাখি। এখন ঢাকনা দিলেও পারেন, আর যদি সানি সাইড পছন্দ করেন সেক্ষেত্রে ঢাকনা না দিয়ে অপেক্ষা করবেন। তারপর প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলতেছি। নিচের অংশ একেবারে ক্রিস্পি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি। আর ডিমটা যদি আপনারা আরেকটু কুক পছন্দ করেন সেক্ষেত্রে আরও 2-1 মিনিট রেখে দিবেন। আমি যেহেতু আদা সিদ্ধ ডিম আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি আদা সিদ্ধ নিয়েছি। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি।
আমি এই হ্যাশ ব্রাউন পটেটোটা টমেটো সস দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। এটা আসলে নিচের অংশটা খুবই ক্রিস্পি, দেখেন দেখেন। আর উপরে একেবারে সফট। বাচ্চাদের খুবই প্রিয় খাবার, ইভেন তো আমার কাছে ভালো লাগে। ব্রেকফাস্টে মাঝে মধ্যে এটা রেডি করে রাখতে পারেন, ঝটপট একটা ডিম সাথে পোচ করে এটা বাচ্চাদেরকে দিতে পারেন, খুবই এনজয় করবে। বিসমিল্লাহ। নিচের পাশটা একেবারে ক্রিস্পি আর উপরে একেবারে সফট, মানে মাঝখানে একেবারে সফট। আর যেহেতু ইনগ্রিডিয়েন্টস বেশি না, কর্নফ্লাওয়ার না থাকলেও কোনো অসুবিধা নেই, বাকি সেম রেসিপি সবগুলো একই রকম রাখবেন। কর্নফ্লাওয়ার দিলে একটু ক্রিস্পিনেসটা একটু বেশি হবে, ময়দা দিলেও হবে, আর অর্গানো না দিলেও চলবে। আপনি চাইলে এটার সাথে একটু কাঁচামরিচও অ্যাড করতে পারেন, একটু হলুদও অ্যাড করতে পারেন, একটু মরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন, মানে আপনার মতো করে আপনি তৈরি করলেন। আমি মূলত বেসিক্যালি এটার নাম হচ্ছে হ্যাশ ব্রাউন পটেটো। আমি একটু হালকা ফিউশন করেছি যাতে আপনারা খেয়ে এনজয় করতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন, আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।